আজ অবশেষে ওর স্পেশাল দিনটি চলে এলো। অনেক দিন যাবৎ বলছিল যে ও কান ফোরাবে, কানে দুল করবে, কিন্তু বাড়ির ছোট মেয়ে খুব আহ্লাদি, তাই সবাই বলছিল এত তাড়াতাড়ি নয়। এভাবে করে প্রায় 2 বছর থামিয়ে রাখা হয়েছে। এখন আর সে কোনোভাবেই থামবে না, শুনবে না। এবছরই কান ফোরাবে, কানে দুল করবেই। তাই আমরা সবাই যে পদ্ধতিতে, মানে কোনো আধুনিক মেশিনের মাধ্যমে নয়, বরং প্রাচীন পদ্ধতিতে ওর কান ফোরানোর কথা ডিসাইড করলাম। তো যেই ভাবনা সেই কাজ। এইভাবে কান ফোরাতে হলে সুচ সুতা যা লাগে তা নিয়ে নৈপুণ্যতার সাথে যে কাজটা করতে পারবে তার কাছে নিয়ে আসলাম। সে তার কানটা ভালো করে দেখলো, তারপর সবাই দেখে বললাম কোথায় কানটা ফুটো করলে ভালো হয়। এরপর জায়গাটা মার্ক করলো, দেন একের পর এক কান দুটো ফুটে করে দিল। ও খুব কান্না করছিল। তবুও এখনকার সময় যেভাবে সেলুনে মেশিন গান বলে মেবি, যার মাধ্যমে কান ফুটো করে, এটা আমার খুব ভয় লাগে, ভালো লাগে না। যদি নড়ে যায় তাহলে অন্য জায়গাটা ফুটো হয়ে যাবে, এসব ভয় লাগে। আর এদিকে আমরা যে পদ্ধতিতে কান ফুরিয়েছি কারো কোনো অসুবিধে হয়নি, এটাই আমার কাছে বেস্ট পদ্ধতি লাগে। কে কোন পদ্ধতিতে কান ফুটো করেছেন আমাকে জানাবেন, আর আপনাদের কোন পদ্ধতি ভালো লাগে সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা, আমি চললুম। আপনারা জানাবেন আপনাদের কোন পদ্ধতিটা ভালো লাগে, আর দেখতে থাকুন ওর কানগুলো কিভাবে ফুটো করা হয়। আজ এই পর্যন্তই, বাই।